নিকাব পরে ভোট দিতে গেলে কি নিজের চেহারা দেখাতে হবে? নির্বাচনী আইনেই বলা আছে, প্রথম পোলিং অফিসারের দায়িত্বই হলো ভোটারের চেহারার দিকে তাকানো এবং তার কাছে ছবি সহ ভোটারের যে তালিকা থাকবে তার সাথে মেলানো। ভোটার তালিকায় থাকা ব্যক্তি যে আপনি, কেবল এটা নিশ্চিত হবার পরেই তিনি উচ্চস্বরে আপনার নাম এবং ভোটার নম্বর বলতে পারবেন। ভোটার আয়শা খানম, ভোটার নং 0157। যদি প্রমাণ হয় যে আপনি পরিচয় গোপন করে বা ছদ্মবেশে জাল ভোট দিতে এসেছেন, তখন আপনাকে সোপর্দ করা হবে নির্বাচনী ম্যাজিস্ট্রেটের কাছে। তিনি তখন সামারি ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের দায়িত্ব পালন করবেন এবং আপনার 6 মাস পর্যন্ত জেল হতে পারে জরিমানাও। যেহেতু প্রথম ভোট দিতে যাচ্ছি, একটা সেলফি তো তোলাই যায় না। ভোট কেন্দ্রে কোনো ফোন ব্যবহার করতে পারবেন না, সেলফি বা ব্যালটের ছবিও তুলতে পারবেন না। তৎক্ষণাৎ ধরা পড়লে নির্বাচনী ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, অথবা পরবর্তীতে প্রকাশ্যে আসলেও নির্বাচন কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। আচ্ছা, বাচ্চাকে সাথে নিয়ে যাওয়া যাবে তো? যদি বাচ্চার বয়স এমন হয় যে আপনি কোন প্রতীকে ভোট দিচ্ছেন সেটি বোঝার বয়স তার হয়নি, সেক্ষেত্রে আপনি তাকে ভোট কক্ষে বা গোপন কক্ষেও নিয়ে যেতে পারবেন। অন্যথায় তাকে ভোট কেন্দ্রে নিতে পারবেন, কিন্তু ভোট কক্ষের বাইরে রেখে আপনাকে ভেতরে যেতে হবে। এছাড়া যে কোনো ধরনের সহিংসতা বা উত্তেজনা এড়াতে ভোট কেন্দ্রে আগ্নেয়াস্ত্র বা ধারালো কোনো বস্তু সাথে রাখা যাবে না। সাথে কাগজ কলম নেওয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ ব্যালটে আপনাকে কিছুই লিখতে হবে না, সিল দেবে, সেটি আপনার পছন্দের প্রার্থীর ঘরে মারতে হবে।